আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে মসজিদ আমরা এত সুন্দর করে গড়াই, যেটা আল্লাহর ঘর বলি, এই ঘরে তো আল্লাহ তাআলা থাকেন। তো এই ঘরে তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত হাজিরা দেওয়ার জন্য বলেছেন। এই যে আমরা দেখি মসজিদে আজকে যেরকম জোহর নামাজটা আদায় করলাম, আমরা 3 জন ছিলাম আপনাকে নিয়ে, পরবর্তীতে আরও 2 জন আসছে। এই মাঝে দেখলাম আবার একজন পিছনে 2 রাকাত পেয়েছেন, 2 রাকাতে উনি সালাম ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা হুজুর, আপনি এটা একটু কিছু বলেন দেখি, মানুষ যেন এখান থেকে কিছু শিখে। আলহামদুলিল্লাহ, আসলে মসজিদ হইল আল্লাহ তাআলার ঘর। আমরা তো সবাই মসজিদ সুন্দর করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু মসজিদের প্রকৃত খোরাক হচ্ছে যে আসলে মসজিদে বেশি মুসল্লি আসা। এখানে মুসল্লি আসলেই এটা হলো মসজিদের আসলে প্রকৃত খোরাক। আমরা মনে করি যে মসজিদ সুন্দর করলে যাতে হয়তো এটা মসজিদের প্রকৃত খোরাক। না, আসলে এটা মসজিদের প্রকৃত খোরাক না। এখন বর্তমানে আমরা মসজিদ খুব সুন্দর জাঁকজমকময় করার জন্য খুবই আগ্রহী, কিন্তু মুসল্লি বাড়ানোর জন্য এই ব্যাপারে আমরা কোনো আগ্রহী না। যাই হোক, আজকে আমরা জোহরের নামাজ মাত্র 3 জনে আদায় করলাম। এর মধ্যে দেখলাম যে 2 জন পরে আসছে, হয়তো 2 রাকাত একজন পায় নাই। তো এর মধ্যে অনেক মুসল্লি দেখা যায় ভুল করে যে ইমাম সাহেব সালাম ফেরানোর পর একজন একদিকে সালাম ফিরাইয়া বাকি 2 রাকাত আদায় করছে, কিন্তু আরেকজন দোনো দিকে সালাম ফিরে ফেলছে। হয়তো সে নিয়ম কানুনটা জানে না। এই জন্য প্রত্যেক মুসল্লির এরকম নিয়ম জানা দরকার যে আমি যদি 2 রাকাত না পাই, তাহলে আমাকে ওই 2 রাকাত ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন বাকি 2 রাকাত আমাকে একা দাঁড়ায় আদায় করে নিতে হবে। এটা আমাদের প্রত্যেকের জানা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালাগুলো জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ইসলামকে সহযোগিতা করলেন, আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ। সাহেবের মুখ থেকে যেটা শুনলাম, ওনার যে ফেস আমি দেখাই নাই, কারণ উনি একজন মসজিদে ইমামতি করে, ওনার এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। কারণ যে কথাগুলো বলেন সেই কথাগুলো কোরআন হাদিসের ভিতরে, এই কথাগুলো আমরা যেন আমল করতে পারি, আমল করে যেন অপর ভাইয়ের কাছে পৌঁছাতে পারি। কারণ আমার চোখের সামনে যেটা ঘটেছে, আমি সেটার জন্য আজকে এই ভিডিওটি করা। আপনাদের চোখের সামনে এরকম পড়তে পারে, আপনারা তাদের সরাসরি না জিগিয়ে, তাকে শরম না দিয়ে আপনারা এরকম করতে পারেন। এই জন্য ভালো হয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনো ক্রোধের ধর্ম না। ইসলামকে আমরা যেরকম সমর্থন করি, ইসলামের ভালোবাসাকে আমরা সমর্থন করি, মানুষকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ নবীকেও পাবো। এই জন্য সকলকে অনুরোধ রইল যে এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, তো অন্য মুসলমান ভাইয়ের কাছে যেন পৌঁছান, যেন উনি যেন এই বিষয়টা দেখে যেন শিখতে পারেন। তাই না হুজুর? জি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিপু মাদবরের পেজের সাথে থাকুন, ফলো দিয়ে পাশে থাকুন।